আসসালামু আলাইকুম। চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে শুক্রবার, আমি একটু বাহিরে যাচ্ছি। তো আমি এখন একটু কেনাকাটা করব। টুকিটাকি কিছু কেনাকাটা ছিল। তাই আমি একটু বাহিরে যাচ্ছি। মানে কাছেই যাব। কাছে একটা ডেইলি শপ আছে, সেখানে যাব। একটু কাঁচা বাজারে যাব, এই আর কি। তো দেখি কতটুকুন ভিডিও করতে পারি। তো আমি এই তো যাচ্ছি। আর আমি বাহিরে গেলে, যখনই বাহিরে আসি, আমার কালু সবসময় আমাকে আগায় দেয়। তো আমি আজকে ওর একটু ভিডিও করলাম। ও তো ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছিল, মুখটা ঢুকায় দিচ্ছিল। তো আসলে বুঝতে পারছিল না আল্লাহ কী করছে এটা। তো আমি একটু হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম আর কি। এই যে আমি রেলি শপে চলে আসছি। তো এখানে আমি বেশি ভিডিও করিনি, কারণ দেরি হয়ে যাবে, তাই একটু টুকিটাকি ভিডিও করলাম। করে আমি ওখান থেকে একটু কাঁচা বাজারে গেছিলাম। কাঁচা বাজার থেকে একটু পেঁয়াজ কিনেছিলাম। কিনে আমি আবার বাসার জন্য চলে আসছি। তো আসলে আমার বাসা থেকে খুব একটা দূরে না, বাজার কাছেই। এই তো আমি বাসার কাছে চলে আসছি। আর আমি কি বাজার করলাম, এই যে আমি এগুলা বাজার করেছি টুকিটাকি, খুব একটা বেশি না আসলে। ছোটোখাটো বাজার ছিল, তো সেগুলা নিয়ে আসলাম। এই তো। এখন আমি শাক কিনেছিলাম, পাটের শাক। তো শাকটা হচ্ছে আমি একটু বেছে নিচ্ছিলাম। আর পাটের শাক বাছতে অনেকটা সময় লাগে, এজন্য আমি তাড়াতাড়ি করে বেছে নিচ্ছিলাম। আমার ফ্রিজটা আসলে অনেক ময়লা হয়েছিল, হয়তোবা বারবার খোলা বন্ধ করা হয় বা বারবার ইউজ করা হয় এজন্য। তো আমি একটু মুছে নিচ্ছিলাম। আজকে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে, এই জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। আর পাশের চুলাতে প্রেসার কুকারে হচ্ছে মাংসের জন্য সব পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। আসলে আমি পেঁয়াজ মানে একটু হালকা ভেজেছি, তাও মানে মোটামুটি লাল হয়ে গেছে। তো আমি হলো আজকে একটু ঝাল ঝাল করে মাংস রান্না করব, তো এই জন্য একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমার প্রেশার কুকারের এই যে গায়ে কালো যে দাগটা, ওটা আমি আসলে কোনোভাবেই পরিষ্কার করলেও উঠে না। তো এটা কিসের দাগ সেটা আমি বুঝতে পারছি না, এটা দাগটা কিসে পড়েছে। তো আপনারা যদি কেউ জানেন এটা কিভাবে যাবে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার জন্য একটু ভালো হতো। তো এখন আমি কাঁচামরিচ দিব কিছু, কারণ একটু ঝাল ঝাল করে মাংস রান্না করব আজকে। কাঁচামরিচ দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিব। আর একটু নরম করে মাংসটা রান্না হবে আজকে। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে একটা কড়াইয়ে দিয়েছি, যাতে ভালো করে ফুটতে পারে মাংসটা। তো এই তো আমার মাংস ফুটে গেছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর এই যে আমার মাংসের ফাইনাল লুক। মাংসটা ভালোই নরম হয়েছে, আলুগুলাও ভালো গলেছে। আর আমি আজকে মাংস ছাড়াও অনেক কিছুই রান্না করেছি। তো এই যে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, ভাত রান্না করেছি, আর মাংস তো ছিলই, আর শাক ভাজিও করেছি।
আর এখন সন্ধ্যা 7:30 বাজে। তো আমরা ৩ জনা মিলে একটু বাহিরে বের হয়েছি। আর আমরা কোথায় বেড়াতে গেছিলাম সেটা আজকে বলবো না। আমি কালকের ব্লগে এই ভিডিওটা দিব। আর যেখানে গেছিলাম এটা আমার অনেক পছন্দের একটা জায়গা। আর আমার অনেক ভালো লাগে। হয়তোবা যারা গেছে তারা আমার এতটুকুন ভিডিও দেখে চিনতে পারবে। ঢাকার ভেতরে যতগুলো সুন্দর বেড়ানোর জায়গা আছে আমার মনে হয় তার মধ্যে এই জায়গাটাও আছে, কারণ আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আজকে শুক্রবার থাকার কারণে একটু মানুষের ভিড় ছিল। তো সবাই তো আসলে একটা দিন পায় বেড়ানোর জন্য, এই জন্য সবাই আসলে গেছে সেখানে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।